মতি বানানোর ঝামেলা ছাড়াই মতিচুরের লাড্ডু ভাবা যায়। আজকে আমি এরকমই একটা রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করব সাবুদানা দিয়ে। খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো এই লাড্ডুগুলো। খেতে এতটাই ভালো হয় যে একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। আর এই লাড্ডুগুলোকে দেখে বুঝতেই পারবেন না যে এগুলো মতিচুরের লাড্ডু না, সাবুদানা লাড্ডু। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সামনেই তো পয়লা বৈশাখ, ওই দিনে এই লাড্ডুগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে লাড্ডুগুলো বানিয়ে নিই। দারুণ টেস্টি এই লাড্ডুগুলো বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। বাজারে 2-3 ধরনের সাবুদানা পাওয়া যায়, চেষ্টা করবেন ছোট দানা সাবুটা নেওয়ার। এখন সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এই লাড্ডুগুলো বানানোর জন্য এরকম ছোট দানার সাবু নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি যেই কাপ মেপে সাবুদানা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ ফুটন্ত গরম জল সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি। মানে যতটা পরিমাণ সাবু নেবেন ঠিক ততটা পরিমাণই গরম জল দিতে হবে। এখন ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো রেস্টে রেখে দেব। হাতে টাইম থাকলে সাবুদানাগুলোকে নর্মাল জলে 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন। 25 মিনিট হয়ে গেছে। দেখুন সাবুদানাগুলো জলটাকে টেনে নিয়ে অনেকটাই ফুলে গেছে আর সাবুদানাগুলো ভালো মতো ভিজেও গেছে। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই নিয়ে তাতে 2 চামচ ঘি দিয়ে ঘিটাকে গলিয়ে নিচ্ছি। ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন ওই ভিজিয়ে রাখা সাবুগুলোকে গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেব। ঘিয়ের সাথে সাবুদানাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন সাবুদানাগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ সাবুদানা নিয়েছিলাম তার হাফ পরিমাণ চিনি। এখন চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সুন্দর একটা কালার আনার জন্য ফুড কালার। আমি এখানে ইয়েলো আর অরেঞ্জ 2 ফুড কালারটা মিশিয়ে ব্যবহার করেছি। খুব সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছি, তাতেই সুন্দর একটা কালার চলে এসেছে। এই কালার মেশানোটা আপনারা স্কিপও করতে পারেন। আমি এখানে দোকানের মতো করে লাড্ডুটা বানাবো, তাই আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। দেখুন দোকানের লাড্ডুর মতো কালারটা চলে এসেছে। চিনিটা গলিয়ে নেওয়ার পরেও আমি 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন মিশ্রণটা একটু চ্যাটচ্যাটেও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি, কিছু কাঠবাদাম কুচি আর কিছুটা চারমগজ। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাবুদানার এই লাড্ডুগুলো বানানো খুবই সহজ। যতগুলো মিষ্টি রেসিপি আছে আমার মনে হয় সবথেকে সহজ রেসিপি এইটা। সবশেষে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লাড্ডু তৈরি করার জন্য মিশ্রণটা আবার রেডি হয়ে গেছে। এখন মিশ্রণটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে মিশ্রণটাকে অল্প একটু ঠান্ডা করে নেব, তবে সম্পূর্ণ ঠান্ডা করে নেব না। একটু গরম থাকা অবস্থাতেই মিশ্রণটাকে পাকিয়ে লাড্ডুগুলো তৈরি করে নেব। মিশ্রণটাকে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এভাবে হাতের মধ্যে ঘি মাখিয়ে নিলে মিশ্রণটা হাতের মধ্যে লেগেও যাবে না আর লাড্ডুর শেপটা দিতেও সুবিধা হবে। এখন মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে গোল গোল লাড্ডুর মতো তৈরি করে নিচ্ছি। দেখুন একটা লাড্ডু তৈরি করে নিয়েছি। এইভাবে এক এক করে সব লাড্ডুগুলো তৈরি করে নেব। সব লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে একদম দোকানের লাড্ডুর মতো লাগছে। লাড্ডুগুলোকে দেখতে যাতে আরেকটু সুন্দর লাগে সেজন্য লাড্ডুগুলোর উপর থেকে একটা করে চারমগজ দিয়ে দিচ্ছি। দেখুন লাড্ডুগুলোকে দেখে বুঝতে পারছেন যে এগুলো মতিচুরের লাড্ডু নয়, সাবুদানার লাড্ডু। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এভাবে সাবুদানা দিয়ে ঝটপট লাড্ডু বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই লাড্ডুর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি। দেখুন লাড্ডুগুলো ভেতর থেকেও পারফেক্ট হয়েছে।
ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।